ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর সবার আগে যেসব দাবি ওঠে তা হলো গেল ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া সব খাতের সংস্কার। দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তী সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে। সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানাতে গেল বৃহস্পতিবার থেকে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ শুরু হয়। সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি কমিশনের সামনে তাদের মত দ্বিমতের অংশগুলো তুলে ধরে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৪০টির সাথে একমত তারা, আর বহুত্ববাদ ও গণপরিষদ নির্বাচন সহ 10টি প্রস্তাবনায় দ্বিমত প্রকাশ করেছে খেলাফত মজলিস। এ সময় ইসলামের স্পষ্ট বিধানের বিপক্ষে কোনো আইন করা যাবে না বলে দাবি জানায় দলটি। কিছু প্রস্তাব দিয়েছি যে সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরুদ্ধে আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। কারণ দেখে মানুষ মুসলমান, এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরুদ্ধে কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো বন্ধ রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। এদিকে লেবার পার্টির সভাপতি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা, তবে উভয় পক্ষের মেয়াদ 5 বছর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে অবস্থান নেয় দলটি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এটার পক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি। কারণ আমাদের দেশ খুবই ছোট দেশ। আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কমিশন। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারব। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি, এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে। এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। এর আগে ঐক্যমত্য কমিশন 38টি দলের কাছে 166টি প্রশ্নমালা পাঠায়, যার মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি, বিচার বিভাগ বিষয়ক 23টি, দুর্নীতি দমন বিষয়ক 20টি এবং নির্বাচন সংস্কারের বিষয়ে 27 প্রস্তাবনা রয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।